দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা আল্লামা কাসেম নানতবী রহমতুল্লাহ আলাইহি ইংরেজ বিরোধী আন্দোলন যখন চলছে 1857 সালে ইংরেজ বিরোধী আন্দোলন, সেখানে অনেক অবদান কাসেম নানতবী রহমতুল্লাহ আলাইহি। আপনারা ইতিহাস দেখলে পাবেন। আল্লামা রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি, তখন ইংরেজরা এমন ভাবে কষ্ট দিয়েছে আলেম উলামাদেরকে, ইংরেজরা জায়গায় জায়গায় পার্লামেন্ট কায়েম করছে, জায়গায় জায়গায় ফাঁসির কাষ্ট তৈরি করছে। এমনি কিছু একটা দেখলে বাস আলেমদেরকে ধরে ফেলছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত হলো কোরআন, কানা খুলুকুহু আল কোরআন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ হলো কোরআন, পুরো কোরআনেই রাসূলের আদর্শ। সুতরাং আমরা যদি কোরআন অনুযায়ী আমল করি, কোরআনের যে কোনো আয়াত আমল করি, তাহলে বোঝা যাবে আমরা রাসূলের আদর্শ অনুযায়ী আমল করছি। পুরো কোরআন রাসূলের আদর্শ। সুবহানাল্লাহ। তাহলে রাসূলের আদর্শ মানবো মানি পুরো কোরআন মানবো, রাসূলের আদর্শ মানবো মানি সমস্ত হাদিস শরীফ সমূহ মানবো। সুতরাং বোঝা গেল রাসূলের আদর্শ মানি কোরআন হাদিস মানা। আর যে ব্যক্তি কোরআন হাদিস মানবে সেই সফল, সেই তো কামিয়াব। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের সমস্ত সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শগুলো মানছে। এই জন্য রাসূলের যুগকে সোনালী যুগ বলা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার যুগ হলো সর্বোত্তম যুগ, রাসূলের জামানা হলো সর্বোত্তম জামানা। কেন? রাসূল কি স্বজন প্রীতি করছে? রাসূল কি নিজের জামানার পকেট আনছে? তো না, রাসূল স্বজন প্রীতি করে না, বাস্তব কথা। সেজন্য রাসূলে ঘোষণা দিয়েছে। রাসূলের যুগের মানুষরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে 100% বাস্তবায়ন করছে। সেজন্য রাসূলের যুগ সোনালী যুগ হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে বুঝতে হবে, এখনো যদি রাসূলের আদর্শ পরিপূর্ণ বাস্তবায়ন হয়, রাসূলের আদর্শ যদি আমরা পরিপূর্ণভাবে গ্রহণ করি, পুরো পারিবারিকভাবে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে, তাহলে আমাদের পরিবার, সমাজ সোনালী সমাজ, সোনালী দেশ হয়ে যাবে। দেশের মধ্যে কোনো মারামারি, হানাহানি, কোনো বিশৃঙ্খলা থাকবে না। কেন? রাসূলের আদর্শ। এই কথা একজন বিধর্মী বলতে বাধ্য। বিধর্মীও বলতে বাধ্য যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এমন পবিত্র, এমন শিক্ষণীয়, এমন ভারসাম্যপূর্ণ যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ গ্রহণ করলে একমাত্র শান্তির উপায় সেটা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। সমাজের মধ্যে, দেশের মধ্যে এমন কোন লিডার পাওয়া যাবে না যে লিডার চতুর্মুখী গুণের অধিকারী। একদিকে না একদিকে দোষ আছে, হার দিক দিয়ে, প্রত্যেক দিক দিয়ে গুণে গুণান্বিত সেরকম লিডার একমাত্র রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রাসূলের চরিত্র নিয়ে কোরআনের মধ্যে চ্যালেঞ্জ করছে। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি বলে দেন আপনাকে না মানার কি আছে? আপনার আদর্শ গ্রহণ না করার উপায় কোথায়? আপনার চরিত্র তো তারা নিজেই দেখছে। ফাকাদ লাবিস্তু ফীকুম উমরা ফাকাদ লাবিস্তু ফীকুম উমরাম মিন ক্বাবলিহি আফালা তাআকিলুন। হে নবী, আপনি বলে দেন, হে কুরাইশবাসী, হে আমার উম্মতগণ, আমি তো তোমাদের মধ্যে বেড়ে উঠেছি, আমি তো তোমাদের সমাজেই বড় হয়েছি, আমি তো তোমাদের মতো একজন ছিলাম। তো আমার চরিত্র দেখেন, আমার চরিত্রের মধ্যে কোনো দাগ নাই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। রাসূলের মধ্যে উত্তম নমুনা রয়েছে, রাসূলের মধ্যে উত্তম নমুনা রয়েছে। উত্তম নমুনা হার দিক দিয়ে, যে কোনো সাইট আপনি নেবেন রাসূল থেকে নিতে পারবেন। আপনার পারিবারিক, সামাজিক, ব্যক্তিগত যে কোনো সাইট রাসূল থেকে নিতে পারবেন। সুবহানাল্লাহ। আর কোনো লিডার পাওয়া যাবে না, প্রত্যেক সাইডে তার গুণ পাওয়া যাবে। সেরকম কোন লিডার নাই, একমাত্র রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেজন্য একজন বিধর্মীও বলতে বাধ্য যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রগুলো এমন প্রশংসনীয় চরিত্র, যেই চরিত্র যদি গ্রহণ করা হয় তাহলে সমাজে, দেশে, পুরো বিশ্বের মধ্যে শান্তি কায়েম হয়ে যাবে। সুবহানাল্লাহ।
এই জন্য রসুলের আদর্শ আমরা যদি গ্রহণ করি, আমাদের মাগরিবের আগে আমাদের মুরব্বী আল্লামা হাফেজ সাআদত হুসাইন সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি অনেক কষ্ট করে আসছে, অনেক অসুস্থ শরীর, প্রায় 1 সপ্তাহ ধরে হাসপাতালে ছিল। উনি আসছে, উনি আপনাদেরকে বিভিন্ন দৃষ্টান্ত দেখাইছে, মহিলাদেরকেও দৃষ্টান্ত দেখাইছে। রসুলের আদর্শগুলা যদি আমরা গ্রহণ করি তাহলে আমরা সফল, তাহলে সফল। রসুলের আদর্শগুলোর মধ্যে বড় একটা আদর্শ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়াতুল মুনাফিকি সালাসুন ইযা হাদ্দাসা কাযাবা ওয়া ইযা ওয়া'আদা আখলাফা ওয়া ইযা তুমিনা খানা। রসুলের আদর্শ গ্রহণ করলে শান্তি। ওনার এই হাদিস যদি আমরা পর্যবেক্ষণ করি, এই হাদিসের মধ্যে 3টা চরিত্র শিক্ষা দিয়েছে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3টা চরিত্র মানে আদর্শ, আদর্শ মানে সিরত। আজকে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের মধ্যে একটা বড় শিক্ষা দিয়েছে, সেটা হলো মিথ্যা বলা যাবে না। মিথ্যা বলা যাবে না, মিথ্যা বলা মহাপাপ, মিথ্যা কবিরা গুনাহ, কবিরা গুনাহ মিথ্যা। তো আমরা এটা সাধারণভাবে ছেড়ে দিই। আমরা হাঁটতে বসতে চায়ের দোকানে বসে মিথ্যা বলে ফেলি। এই এক মিথ্যার কারণে অনেক ধরনের অশান্তি। তাহলে দেখেন, মানুষ যদি মিথ্যা কথা ছেড়ে দেয়, মিথ্যা কথা ছেড়ে দেয়, আপনি গবেষণা করে দেখেন অনেক ধরনের ফিতনা ফাসাদ পরিবারের মধ্যে, সমাজের মধ্যে চতুর্মুখী ফিতনা ফাসাদ মিথ্যা ছেড়ে দিলে এগুলা সবগুলা বিলুপ্ত হয়ে যাবে। আপনি খেয়াল করে দেখেন, যত ধরনের নেতা আছে, যত ধরনের দুর্নীতিবাজ, এখন তো সব বেশি উঠতেছে। এক এক নেতা অনেক বড় বড় দুর্নীতিবাজ ছিল, এক এক নেতা অনেক কোটি কোটি সম্পদের পাহাড় করে ফেলছে। এখন তো আমরা দেখতেছি, এতদিন আমরা দেখলেও বলতে পারি নাই ভাই। তো আপনি খেয়াল করে দেখবেন, যত দুর্নীতি, প্রত্যেক দুর্নীতির পিছনে মিথ্যা কথা আছে। সে যদি মিথ্যা কথা না বলে তাহলে দুর্নীতি করতে পারবে না। দুর্নীতি করার জন্য মিথ্যা কথা বলতে হয়। এ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়াতুল মুনাফিকি সালাস, মিথ্যা কথা বলা এটা মুনাফিকের আলামত। আমরা এমনি মুসলমান, খাঁটি মুসলমান, মুসলমানই মানে আমরা বুঝে ফেলছি নামাজ রোজা পড়া, নামাজ পড়া রোজা রাখা, বাস আমি মুসলমান। আর হাঁটতে বসতে ছোটখাটো মিথ্যা কথা বলা যায় না। রসুলের আদর্শ সেটা নয়। রসুলের আদর্শ হলো মিথ্যা কথা বলা যাবে না, মিথ্যা কথা মস্কারি করেও বলা যাবে না। মিথ্যা এমন মারাত্মক একটা অপরাধ যে মিথ্যা একজন কাফের মুশরিকরা পর্যন্ত, বিধর্মীরা পর্যন্ত মিথ্যাকে সাপোর্ট করে না। ইসলামের আগের যুগ, ইসলামের আগে জাহেলি যুগের মধ্যে মিথ্যা কথা বলা অত্যন্ত ঘৃণিত ছিল। যেমন দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরতে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু, বুখারী শরীফের মধ্যে 7 নম্বর হাদিস শুরুতে আছে। আবু সুফিয়ান এই সাহাবী যখনও ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, সে এখনো কাফের ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করার পরে রোমের বাদশার কাছে চিঠি লিখছে, ইসলামের দাওয়াত দিয়ে চিঠি লিখছে। তো রোমের বাদশা, রোমের ভাষা এক ধরনের, মদিনার ভাষা আরেক ধরনের। সে বাদশা চিঠি বুঝবে না, সেই জন্য বাদশা ঘোষণা দিছে যে আমাদের দেশে যদি কোনো দুভাষী থাকে, মদিনার ভাষা বুঝবে সেরকম কেউ থাকলে আমার দরবারে নিয়ে আসো। তখন ঘটনাক্রমে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু ওই রোমের মধ্যে ব্যবসার কাফেলা নিয়ে গিয়েছিল, ব্যবসা করতে গেছিল। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহুকে এই রোমের বাদশা হেরাক্লার কাছে নেওয়া হয়েছে। রোমের বাদশা বলছে, হে আবু সুফিয়ান, বলো যে এই ব্যক্তি যে চিঠিটা পাঠাইছে, এই ব্যক্তির, তুমি এই ব্যক্তির দেশের মানুষ, তাহলে বলো এই ব্যক্তিটা কেমন, এই ব্যক্তি কথা কি রকম বলে, এই ব্যক্তি কিসের দাওয়াত দেয়। হযরতে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করতেছে, আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করতেছে, এই ব্যক্তি যেগুলার দাওয়াত দেয়, এই তার দাওয়াতের অনুসারীরা কেমন। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু তখনও ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, একজন কাফের ব্যক্তি, কিন্তু মিথ্যা বলতে পারতেছে না। কাফের ব্যক্তি মানে, মদিনার কাফের মানে তখন রাসূলের দুশমন, রাসূলকে মহব্বত করতে না। তারা চায় রাসূল ধ্বংস হোক, তারা চায় রাসূলের বিপদ আসুক, কিন্তু রোমের বাদশার সামনে মিথ্যা কথা বলতে পারে নাই। সে সত্য সত্য বলে দিয়েছে, বলছে এই নবীর যারা অনুসরণ করে, এই নবীর যারা অনুসরণ করে তারা সাধারণ মানুষ, সমাজের নগণ্য মানুষ, উচ্চ মানুষরা অনুসরণ করে না। তখন আবু সুফিয়ান, তখন ওই রোমের বাদশা বলেন, তাহলে তো ঠিক আছে, নবী যারা হয়
নবী যারা হয় তাদের প্রাথমিক যারা অনুসারী হয় তারা উচ্চ পর্যায়ের মানুষ হয় না, তারা সমাজের সাধারণ মানুষ হয়। তাহলে দেখেন আবু সুফিয়ানের জবাবটা নবীর পক্ষে চলে গেছে, অথচ আবু সুফিয়ান কাফের। আবু সুফিয়ান যখন মুসলমান হয়েছে, মুসলমান হওয়ার পরে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু বলেন, ওই রোমের বাদশা যখন আমাকে প্রশ্ন করতেছিল একের পর এক, আমি মিথ্যা বলতে চাইছিলাম যাতে মুহাম্মদের বিপক্ষে যাই, কিন্তু আমার মনে মিথ্যা বলার সাহস হয় নাই, মিথ্যা আমি বলতে পারি নাই। সুবহানাল্লাহ, কাফেররা পর্যন্ত মিথ্যা কথা বলে না, অথচ আমরা মিথ্যা কথা বলে ফেলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মশকারি করেও মিথ্যা কথা বলা যাবে না। আবু দাউদ শরীফের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে, ওয়াইলুল লিল্লাযী ইউহাদ্দিসু ফায়াকযিবু লিইউযহিকা বিহিল কওম ওয়াইলুল লাহু ওয়াইলুল লাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তির জন্য আমার ভয় হয়, ওই ব্যক্তির ধ্বংস যেই ব্যক্তি মানুষকে হাসানোর জন্য মানুষের সাথে মশকারি করে মিথ্যা কথা বলে, কথায় কথায় মিথ্যা কথা বলে। আমরা বলি যে সাধারণ মিথ্যা কথা, তোর একটু বলে ফেলি, এটা তো মশকারি, মানুষকে একটু হাসাইলাম, একটু মিথ্যা কথা বলে ফেলি না। রসিকতা করেও মিথ্যা কথা বলা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনেক ব্যাপক। আমরা সাধারণভাবে বুঝি বাস মিথ্যা বলা যাবে না, সাধারণ নয়, প্রতিটি স্তরে মিথ্যার থেকে বাঁচতে হবে। তাহলে সমাজের মধ্যে অনেক ফিতনা ফাসাদ দূর হয়ে যাবে, অনেক বিশৃঙ্খলা দূর হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মশকারি করে যে মিথ্যা কথা বলে তার জন্য আমার ভয় হয়, তার ধ্বংস হবে, ওয়াইলুল্লাহু ওয়াইলুল্লাহু, 3 বার বলছে। এজন্য মিথ্যা বলা যাবে না, শিশুদের সাথে মিথ্যা বলা যাবে না। এক মহিলা সাহাবিয়া তার বাচ্চাকে ডাকছে, বাচ্চা এদিকে আসো, তোমাকে খেজুর দিব, এমন করে মুষ্টি ধরে আমরা ডাকি না, আসো একটা জিনিস দিব। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এই ঘটনা ঘটছে। রাসূল ওই মহিলা সাহাবিয়াকে জিজ্ঞাসা করছে, তোমার হাতে কি আসলে খেজুর আছে নাকি এমনি বাচ্চাকে ডাকার জন্য কাছে আনার জন্য বলছো? মহিলা বলে আমার হাতে আসলেই খেজুর আছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যদি বাচ্চাকে আনার জন্য মিথ্যা স্বরূপ যদি এই কথা বলতে, তাহলে তোমার আমলনামায় একটা মিথ্যার গুনাহ, কবিরা গুনাহ লেখা হতো। দেখেন কত ভয়ঙ্কর। ছোট বাচ্চার সাথে আমরা অনেক মিথ্যা কথা বলে ফেলি। ফলাইর বুইয়াইর বলি না আমরা, বুইয়াইর তাড়াতাড়ি ভাত খা, এই ধরনের বলা যাবে না। ছোট বাচ্চার সাথে রসিকতা করেও বা তাদেরকে ধোঁকা দেওয়ার জন্য মিথ্যা কথা বলা যায়। আমাদের হুজুরে হাদিস পড়ছে, মান গাশশা ফালাইসা মিন্না, মান গাশশা ফালাইসা মিন্না। মাগরিবের আগে হাদিস পড়ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা, যারা ধোঁকা দেয় সে আমার উম্মত নয়। এইজন্য মজাক করে রসিকতা করেও মিথ্যা কথা বলা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজাক করছে। রাসূলের আদর্শের মধ্যে প্রত্যেক সাইড আছে, সুবহানাল্লাহ, অনেক ব্যাপক সাইড। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজাক করছে কিন্তু মিথ্যা কথা বলে না, মিথ্যা কথা বলে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় এক বৃদ্ধা মহিলাকে দেখছে। বৃদ্ধা মহিলাকে যখন দেখছে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন বৃদ্ধা মহিলা বিয়ে আসতে যাবে না, কোন বৃদ্ধা মহিলা বিয়ে আসতে যাবে না। ওই মহিলা কান্না শুরু করে দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ব্যাখ্যা দিয়েছে, হ্যাঁ কোন বৃদ্ধা মহিলা বিয়ে আসতে যাবে না, ঠিক ওই মহিলা যুবতী হয়ে যুবতী অবস্থায় বিয়ে আসতে যাবে। সুবহানাল্লাহ। তাহলে রাসূল মজাক করছে, মিথ্যা বলে না। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী আসছে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাহন নাই, আমার অনেক দূরে সফর করতে হবে, বাহন নাই, আমাকে একটা উট দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমাকে একটা উটের বাচ্চা দিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, কি বললেন এটা? আমি উটের বাচ্চা দিয়ে কি করব? আমি উটের বাচ্চা দিয়ে কি করব? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াহাল তালিদুল জামালা ইল্লান নুক। আমি তোমাকে বড় উট দিলেও সেটাও তো উটের বাচ্চা, যত বড়ই হোক না কেন, যেই উটটা দিই না কেন সেটা তো কোনো না কোনো উটের বাচ্চাই হবে। সুবহানাল্লাহ। তাহলে রাসূল মজাক করছে, মিথ্যা কথা বলে নাই। এইজন্য আমরা মজাক রসিকতা এগুলোর মধ্যে মিথ্যা কথা ছাড় দিতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। এই মিথ্যা কথা বলা মুনাফিকের আলামত। নামাজ রোজা পড়লেই মুসলমান হয়ে যায় নাই, আমাদের মাথায় এটা চলে আসছে, অথচ এটা মুনাফিক, মিথ্যা কথা বলা। আল্লাহ তাআলা আমাদেরকে মিথ্যার থেকে হেফাজত করুক। মুনাফিকের শাস্তি অনেক কঠিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। যারা মুনাফিক তারা জাহান্নামের সর্বনিকৃষ্ট স্তরের মধ্যে থাকবে, জাহান্নামের কঠিন শাস্তির মধ্যে থাকবে। ওয়ালান তাজিদ লাহু নাসীরা। মুনাফিকদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না। এইজন্য মিথ্যার থেকে বাঁচতে হবে। 2 নম্বর মুনাফিকের আলামত, ওয়া ইজা ওয়াদা আখলাফা। ওয়াদা খেলাফি করে, ওয়াদা খেলাফি করে।
মানুষের সাথে ওয়াদা রক্ষা করে না, মানুষের কোনো একটা টাইম দিলে টাইম মতো কাজটা পুরো করে না, এটাও ওয়াদা খেলাফি। এটা সাধারণ গুনাহ নয়, এটা হলো কবিরা গুনাহ। মানুষে দোকান থেকে বাকি খায় না, দোকান থেকে বাকি খায়, এরপরে বলে দেয় 1 মাস পরে টাকা দিব, 1 মাস পরে টাকা আর খুঁজেও, এই যে ওয়াদা খেলাফি। সাধারণ গুনাহ নয়, আমরা মনে করি কি হবে, আর আরেক দোকান থেকে বাজার শুরু কর, ওই তো দেখলে বাক্যে টাকা খুঁজবে, তো দোকান আর একটা দর। এটা কি আপনি ঠিক করছেন? ওয়াইজা ওয়াদা আখলাফা, ওয়াদা খেলাফি করা সেটাও মুনাফিকি। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। কর্জর টাকাও খোঁজা যাবে না এখন, সে কর্জ বাকি খাইয়া কর্জ দিতেছে না, মারাত্মক অপরাধ, কবিরা গুনাহ করছে, মুনাফিকি করছে। আবার উল্টা কি হয় জানেন, যে কর্জ পাবে দোকানদার বা যে কর্জ দিছে সে যদি চাইতে আসে, আরো গরম। নাউজুবিল্লাহ সুম্মা নাউজুবিল্লাহ। আমাদের দেশে কত মানুষ নিজের হক চাইতে গিয়ে মৃত্যুবরণ করতে হইছে, ফায়াত দিয়ে দিছে, কর্জর টাকা কেন খুঁজতেছস? খুঁজলেও খবর আছে, হুমকি দমকি। দেখেন সমাজের মধ্যে কেন বিশৃঙ্খলা হয়, এই ওয়াদা খেলাফি। ওয়াদা খেলাফি এটা মারাত্মক গুনাহ। সাহাবায়ে কেরামরা রাসূলের আদর্শগুলো পরিপূর্ণ নিছে, সেজন্য সোনালী যুগ হয়ে গেছে। সাহাবায়ে কেরামরা ওয়াদা খেলাফি করে নাই, অথচ ওয়াদা খেলাফি করা বিভিন্ন পর্যায়ে জায়েজও আছে। নিজের জানের ভয় হইলে, বেশি অপারগতা হইলে ওয়াদা খেলাফি জায়েজ আছে, কিন্তু সাহাবায়ে কেরামরা সেভাবেও করে নাই। সাহাবায়ে কেরামরা ইসলামের শুরুর যুগের ঘটনা, হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু সাহিবুস সিররি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু একজন সাহাবী, রাসূলের মনের গোপন কথা জানতো হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু। তিনি যখন রাসূলের সাথে সাক্ষাৎ করতে যাচ্ছিলেন মদিনায়, পথের মধ্যে দেখা হয়েছে আবু জাহেলের সাথে। আবু জাহেল রাসূলের দুশমন, রাসূলের চাচা ঠিক, কিন্তু রাসূলের দুশমন কাফের। এই আবু জাহেলের সাথে কার সাথে দেখা হয়েছে? হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর সাথে দেখা হয়েছে। আবু জাহেল বলে, হে তুই কোথায় যাস? সে বলে, আমি মদিনার মধ্যে যাচ্ছি রাসূলের সাথে দেখা করতে। তখন আবু জাহেল বলেন, আমরা তো বদর যুদ্ধ করতে যাচ্ছি, আমি তো রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করতে যাচ্ছি, তুই রাসূলের কাছে যাইতেছস, তাইলে তো রাসূলের পক্ষ হয়ে আমাদের বিরুদ্ধে যুদ্ধ করবি। হুযায়ফাকে ধমকি দিয়েছে আবু জাহেলে, তুই তো রাসূলের পক্ষ নিয়ে আমাদের বিরুদ্ধে যুদ্ধ করবি, তোকে যাইতে দেওয়া হবে না। তখন হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলেন, না, আমি শুধু সাক্ষাৎ করতে যাচ্ছি, যুদ্ধ করতে যাচ্ছি না, তোমাদের বিপক্ষে আমি যুদ্ধ করব না, আমি সাক্ষাৎ করে চলে আসব, ওয়াদা করে ফেলছি। আবু জাহেল বলেন, তাহলে পাক্কা ওয়াদা করো, ঠিক আছে? বলছে ঠিক আছে বলে হযরত হুযায়ফা এবং তার বাপ হুযায়ফা বিন ইয়ামান, তারা দুজন মদিনায় গেছে, রাসূলের সাথে সাক্ষাৎ। রাসূল বলতেছে, আমরা তো বদর যুদ্ধে যাচ্ছি, অনেক সৌভাগ্যবান যুদ্ধ। সায়েন বদর যুদ্ধ সাধারণ না, আপনারা সকলেই জানেন বদরের সদস্য। বদর যুদ্ধে যারা মুসলমান অংশগ্রহণ করছে সাহাবী, তাদের অনেক ফজিলত, তাদের সবকিছু মাফ করে দিয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইমালু মা শিতুম কদ গফারাল্লাহু লাকুম। বদরের সাহাবীদের সব মাফ, তাদের অনেক ফজিলত, তাদের নামগুলা তাসবিহ জপা হয়। অনেক মুরিদ পীররা তাদের নাম তাসবিহ দেয়। বদরের সাহাবী, তাদের নাম তেলাওয়াত করে দোয়া করলে দোয়া কবুল হয়, খতমে বুখারী পড়ে দোয়া করলে দোয়া কবুল হয়। এখানে একটা কারণ হলো বুখারীর মধ্যে বদরের সাহাবীদের নাম আছে। সুবহানাল্লাহ। এই বদর যুদ্ধ অনেক ফজিলতপূর্ণ যুদ্ধ। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু আবু জাহেলের সাথে ওয়াদা করছে, তুই আবু জাহেলের বিপক্ষে যুদ্ধ করবে না, নবীর পক্ষে নিয়ে। তো নবীর কাছে গেছে, দেখা হয়েছে, রাসূল বলছে, আমরা তো বদর যুদ্ধে যাচ্ছি, আবু জাহেল এবং তাদের সাথে যুদ্ধ করতে হবে। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, পথের মধ্যে আবু জাহেলের সাথে আমাদের সাক্ষাৎ হয়েছিল, আমাদের থেকে ওয়াদা নিছে যুদ্ধ না করার জন্য। ইয়া রাসূলুল্লাহ, ওয়াদা এটা তো তরবারি উঠাইয়া নিছে, এইজন্য আমরা ওয়াদা করে ফেলছি, সুতরাং ওয়াদা এটা পালন করতে হবে না, আমরা যাই, আমরা জিহাদে যাব, এত বড় ফজিলত আমরা অর্জন করব। বদরের সাহাবীদের আমরা সাহাবীদের অংশীদার হব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দেয় নাই, বলছে তোমরা ওয়াদা করছো, ওয়াদা পালন করতে হবে। দেখেন সাহাবীদের আদর্শ এত বড় ফজিলতপূর্ণ। আরো এখানে মানুষের দরকারও বেশি। মুসলমানদের মাত্র 313 জন, আর কাফের দলের 1000-এর উপরে। মুসলমানদের মাত্র 70টা উট, 2টা ঘোড়া, 2টা তলোয়ার, বাকিগুলো লাঠি সোঁটা, আর কাফেররা সবাই অস্ত্রে শস্ত্রে সজ্জিত। এই অবস্থায় মুসলমানদের একজন সৈন্য হলে অনেক
আগুনের মধ্যে পানি পড়ার মতো অনেক প্রয়োজন ছিল, কিন্তু এরপরেও হুযাইফা এবং তার পিতা রাদিয়াল্লাহু আনহুমা তাদেরকে নেয় নাই রসুলে। ওয়াদা খেলাফি হবে, এজন্য ওয়াদা রক্ষা করা এটা ইসলামের অনেক বড় শিক্ষা। আমরা অনেকেই মনে করি এখন আমরা ইসলাম কায়েম করে ফেলবো, যেভাবে হোক ইসলাম কায়েম করো। ইসলাম কায়েম করার জন্য আগে নিজে শুধরাইতে হবে। ইসলাম কায়েম করা এটা ইসলামের একটা আদেশ, ইসলাম কায়েম করা এটা ইসলামের একটা রাস্তা। তো ওয়াদা রক্ষা করা, মিথ্যা বলা, এগুলোও ইসলামের রাস্তা। আপনি ইসলামের রাস্তা বাকিগুলা বাদ দিয়ে শুধু ইসলাম কায়েম করো, মারো, খাটো এরকম বললে হবে না, আগে নিজে শুধরাইতে হবে। সাহাবায়ে কেরামরা যুদ্ধের মধ্যে বিজয় লাভ করার জন্য একজন সৈন্য বাড়াই নাই, কিন্তু এর আগে একটা হুকুম যেটা আছে সেটা মানছে। তাহলে বুঝতে হবে আগে যেগুলো ইসলামের হুকুম সেগুলো আগে। সুতরাং 1 নম্বর কথা, মিথ্যা বলা যাবে না। 2 নম্বর, ওয়াদা খেলাফি করা যাবে না, মিথ্যা বলা যাবে না। মিথ্যা একেবারে অপারগ যদি হয়ে যায়, এরপরও মিথ্যা পারতে না বলতে হবে। আমাদের সাহাবায়ে কেরাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রাসূলের সাথে হিজরত করতেছিলেন, মদিনায় যাইতেছিলেন। যাওয়ার সময় রসুল মদিনায় হিজরত করতেছে, মক্কার মধ্যে ঘোষণা হয়ে গেছে যারা মুহাম্মদকে আনতে পারবে, যারা মুহাম্মদকে ধরে নিয়ে আসতে পারবে 100 উট পুরস্কার করা হবে। কত বড় ঘোষণা! সবাই কুস্তে বাইর হইল, মুহাম্মদকে কুস্তে বাইর হইছে, ধরে নিয়ে আসা হবে পাইলে। রসুলের সাথে সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সাথে ছিল। পথের মধ্যে দেখা হইছে এক আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর পরিচিত এক ব্যক্তির সাথে। দেখেন মিথ্যার থেকে কেমন করে বাঁচছে সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরামের যুগ এমনি হয় নাই, সোনালী যুগ। আমরা যদি সাহাবায়েদের আদর্শ, রসুলের আদর্শ আমরা যদি গ্রহণ করি, আমরাও সোনালী যুগ হিসেবে পরিণত করতে পারবো, আমরাও শান্তিতে থাকতে পারবো। তৎকালীন যুগে এরকম বাহিনী, এরকম পুলিশ, বিডিআর, সেনাবাহিনী এ ধরনের প্রয়োজন ছিল না। একদম শান্তিতে সেনা প্রধান, রাষ্ট্রপ্রধান হাঁটতেছে, অস্ত্র নাই, তলোয়ার একদিকে, সে ঘুমাইতেছে আর একদিকে, কোনো বিপদ নাই। কেন? সাহাবায়ে কেরামদেরকে তখন অপরাধ করলে ধরতে হয় নাই, অপরাধ করলে নিজেই চলে আসতো। ইয়া রাসূলুল্লাহ, আমি ধ্বংস হয়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ, আমি গীবত করছি। ইয়া রাসূলুল্লাহ, আমি মিথ্যা কথা বলছি, আমাকে ফাঁক করেন। সাহাবায়ে কেরামরা অপরাধ করলে রসুলের কাছে ফাঁক হওয়ার জন্য চলে আসতো, তাদেরকে খোঁজার জন্য সেনাবাহিনী, বিডিআর, বিজিবি এগুলো লাগতো না। সুতরাং আমরা যদি রসুলের আদর্শ নিই, একেবারে পরিষ্কার হয়ে যাবে সমাজ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সাথে তার পরিচিত ব্যক্তি যখন রাস্তার মধ্যে দেখা হইছে, আবু বকরকে জিজ্ঞাসা করছে, আবু বকর, তোমাকে তো চিনি, তুমি তো আমার সাথী, তবে তোমার সাথে আছে উনি কে? এখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু খুব জটিলতার মধ্যে পড়ে গেছে। আমার সাথে আছে উনি মুহাম্মদ যদি বলা হয়, তাহলে খবর যদি যারা খুঁজতেছে তাদের কানে চলে যায়, ধরে নিয়ে যাবে, রসুল আটক হয়ে যাবে, রসুলকে কষ্ট দিবে। এখন কি করা যায়? তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সরাসরি মিথ্যা বলে নাই, মিথ্যা বলে নাই। মিথ্যার থেকে বাঁচার জন্য এমন কৌশল অবলম্বন করছে, উত্তরও সঠিক হয়েছে, মিথ্যাও হয় নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, হাজা রাজুলুন ইয়াহদিনিস সাবিল। আরবিতে বলছে হাজা রাজুলুন ইয়াহদিনিস সাবিল, ইনি এমন ব্যক্তি যিনি আমাকে রাস্তা দেখায়, ইনি এমন ব্যক্তি যিনি আমাকে রাস্তা দেখায়। সুবহানাল্লাহ। ওই কাফের মনে করছে, মনে হয় রাহাবর নিচে দে, মদিনাতে যাচ্ছে, রাস্তা চিনে না আবু বকরে, সেজন্য রাহাবর মনে হয় নিচে। কিন্তু আবু বকরের দিলে আছে দেখি ইনি এমন ব্যক্তি যিনি আমাকে জান্নাতের রাস্তা দেখায়। সুবহানাল্লাহ। মিথ্যার থেকে বাঁচছে। দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা আল্লামা কাসেম নানতবী রহমতুল্লাহ আলাইহি, ইংরেজ বিরোধী আন্দোলন যখন চলছে 1857 সালে, ইংরেজ বিরোধী আন্দোলন, সেখানে অনেক অবদান কাসেম নানতবী রহমতুল্লাহ আলাইহি। আপনারা ইতিহাস দেখলে পাবেন। আল্লামা রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি, তখন ইংরেজরা এমন ভাবে কষ্ট দিয়েছে আলেম উলামাদেরকে, ইংরেজরা জায়গায় জায়গায় পার্লামেন্ট কায়েম করছে, জায়গায় জায়গায় ফাঁসির কাষ্ট তৈরি করছে। এমনি কিছু একটা দেখলে বাস আলেমদেরকে ধরে ফেলছে। এরকম স্বৈরাচার শাসন, স্বৈরাচারী শাসন আমাদের এখানেও চলছে কিনা? চলছে, আমাদের এখানেও চলছে এরকম শাসন। কিছু একটা বললেই বাস ধরে ফেলছে আলেমকে। সেরকম করে এক সময় ইংরেজ পার্লামেন্টের পক্ষ থেকে আল্লামা রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহিকে ধরার পরওয়ানা জারি হয়েছে। পরওয়ানা জারি হয়ে গেছে, বাহিনী এসে, ইংরেজ বাহিনী এসে রশিদ আহমদ গঙ্গোহীকে নিয়ে গেছে। তখন ধরছে আর ফাঁসিতে ঝুলাইছে। ওই
প্রহসন বিচারের নাটক করে বাস অপরাধ একটা বানায়া ফাঁসির কাজটা ঝুলাই দিছে। রশিদ আহমদ গঙ্গোহীকে নিয়ে গেছে, নিয়ে গিয়ে বলতেছে যে তুমি রশিদ আহমদ? বলে হ্যাঁ। বলে তোমার কাছে নাকি গুলি আছে? আসলে গুলি ছিল। রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাই ইংরেজ বিরোধী আন্দোলন, ইংরেজদেরকে খেদাও করতে হবে, দেশ থেকে তারাও করতে হবে, এই উলামায়ে কেরাম অনেক ভূমিকা রাখছে। রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইর হাতে গুলি ছিল, তার কাছে গুলি ছিল, কিন্তু সে এখন কি বলবে? মিথ্যা কথা তো বলা মহাপাপ, কিন্তু জানের ভয়ে বলাও যাইতে পারে। এখানে জানের মশলা চলে আসছে, এখানে মিথ্যা বলা জায়েজ হয়ে যেত। এরপরেও উলামায়ে কেরাম মিথ্যার থেকে বাঁচছে কিভাবে দেখেন। ওনার হাতে তসবি ছিল, বসে এগুলো আমাদের অস্ত্র। তসবি এমন করে উঠাইয়া বসে এগুলাই আমাদের অস্ত্র, আমার কাছে অস্ত্র নাই এরকম বলে নাই। অস্ত্র তো আছে বাসায়, জায়গা মতো আছে। হাতে তসবি ছিল, বলছে এগুলো আমাদের অস্ত্র, এগুলো আমাদের হাতিয়ার। এই কথা বলতে না বলতে আরেকজন ব্যক্তি, গ্রাম্য ব্যক্তি সেখানে আসছে, সে বলতেছে তো হ্যাঁ এই তো আমার এলাকার মহল্লার মুয়াজ্জিন, একে কুত্তাকে ধরে নিয়ে আসছেন, এই বলে নিয়ে গেছে। সুবহানাল্লাহ। রশিদ আহমদ গঙ্গোহী মিথ্যা কথাও বলে নাই, আল্লাহ বাঁচাই ফেলছে, আল্লাহ বাঁচাই ফেলছে। সেরকম দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা কাসেম নানতবী, তিনিও ওই নেতাদের মধ্যে ছিল ইংরেজ বিরোধী আন্দোলনের। কাসেম নানতবীকে ধরতে গেছে, দেওবন্দ মাদ্রাসায় গেছে, কেউ নাই। কাসেম নানতবী মসজিদে আছে, সেখানে বাহিনী ঢুকছে। বাহিনী ঢুকে বলেন, বাহিনীরা তো মনে করছে কাসেম নানতবী এটা অনেক বড় নেতা হবে, অনেক শান শৌকত হবে, বড় জুব্বা কুব্বা থাকবে, এরপরে তার আশেপাশে অনেক সৈন্য বাহিনী থাকবে। দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা, ওই আন্দোলন ইংরেজ বিরোধী আন্দোলনের নেতা, তাইলে অনেক দাপটশালী হবে। সেই হিসেবে ওনাকে সাধারণ একটা লুঙ্গি পরা দেখছে আর একটা জামা, সাধারণ মনে করছে মসজিদের খাদেম টাদেম হবে। সেই হিসেবে বাহিনীরা বলছে কাসেম নানতবীকে চিনো? মৌলানা কাসেম নানতবীকে চিনো? সে কোথায়? এখন কি করা যায়? মিথ্যা কথা বলা তো যাবে না, কিন্তু এখানে জায়েজ ছিল মিথ্যা। মিথ্যা না বললে পুলিশে ধরে ফেলবে, মেরে ফেলবে না হোক। এরপরেও মিথ্যা বলে নাই। কাসেম নানতবী রহমতুল্লাহ আলাই যেখানে ছিল সেখান থেকে একটু পিছে হটছে, সেখান থেকে একটু পিছে হটে বলছে এই কিছুক্ষণ আগেই তো এখানে ছিল, কিছুক্ষণ আগেই তো এখানে ছিল। তাইলে কথাও সঠিক হয়েছে, আবার নিজেও বাঁচি গেছে। তো তারা মনে করছে হয় এখন নাই, মনে হয় কিছুক্ষণ আগে ছিল। সেই হিসেবে বাহিনীরা চলে গেছে। সম্মানিত হাজিরিন, মিথ্যার থেকে বাঁচতে হবে। ছোট ছোট বিষয়, এই যে আমরা অনেকে বিদেশ থেকে আসি, এখন ছুটি বাড়াইতে হচ্ছে। কিভাবে ছুটি বাড়ানো যায়? একটা ডাক্তারের সার্টিফিকেট লাগবে। ডাক্তারে যদি বলে অসুখ বেশি, মারাত্মক অসুখ, এখন গেলে সমস্যা হবে, এই সার্টিফিকেট দেখাইতে পারলে ছুটি মঞ্জুর হয়ে যাবে, টিকিট পিছানো যাবে। সেই জন্য আমরা টিকিট পিছাইয়া ফেলি, এরকম সার্টিফিকেট নিয়ে ফেলি। এটাও মিথ্যা, সেটাও মিথ্যা। আপনার বিকল্প ব্যবস্থা করেন, ছুটি কাটান, বেতন ছাড়া ছুটি কাটান, আপনার বেতন বন্ধ হয়ে যাবে। ছুটি কাটান, টিকিট পিছান, টাকা খরচ করে করেন। মিথ্যা বলা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে মজাক করেও মিথ্যা বলে নাই। সেজন্য আমাদের খেয়াল রাখতে হবে, ওয়াদা খেলাফি করা যাবে না। 3 নম্বর, ওয়াইজা তুমিনা খানা, যখন আমানত রাখা হয়, কোনো জিনিস যদি আমানত রাখা হয়, খেয়ানত করে, আমানতের মাল খেয়ানত, ওয়াদা খেলাফি, মিথ্যা কথা, এগুলো সবগুলো হইল কবিরা গুনাহ। রসুলের আদর্শ, মিথ্যা বলা যাবে না, ওয়াদা খেলাফি করা যাবে না, আমানতের খেয়ানত করা যাবে না। ওয়াদা খেলাফির জন্য আমরা কি করতে হবে? দোকানে যে কর্জ লাগাইছি, 1 মাস হয়ে গেছে, আমি দিতে পারতেছি না, কি করব? 1 মাস হওয়ার আগে সওদাগরকে গিয়ে বলতে হবে, সওদাগর সাহেব আমি তো কালকে দেওয়ার কথা ছিল, এখন পারতেছি না। তাহলে তো হয়ে গেছে। আপনারা লুকাইতে হবে না, ফালাইতে হবে না, এই দোকান সারি অন্য দোকানে যাইতে হবে না। কত বিশৃঙ্খলা! একজন মানুষের মনে আঘাত দেওয়া অনেক কঠিন। সাহাবায়ে কেরাম বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষের অন্তর খানায় কাবার চেয়েও উত্তম, খানায় কাবার চেয়েও সম্মানী। ইবনে ওমর রাদিয়াল্লাহু বলেন, হে কাবা, আল্লাহর কসম, তোর চেয়ে একজন মুমিনের অন্তর অনেক বড় দামি, অনেক বড় দামি। মুমিনের অন্তর বানাইছে আল্লাহ, আর আল্লাহর ঘর বানাইছে বান্দায়। সেজন্য মুমিনের অন্তর অনেক দামি। মুমিনের সাথে দুগাবাজি করা যাবে না, মিথ্যা কথা বলে কষ্ট দেওয়া যাবে না, ওয়াদা খেলাফি করে কষ্ট দেওয়া যাবে না। ওই সওদাগরকে যে আমি কষ্ট দিছি, তার মনের বদদুয়া আসছে, তার মনের বদদুয়া আসছে, আমার উন্নতি হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে সহিহ বুঝ দান করুক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
আরেকটা আদর্শ, সেটা হলো ইনসাফ। ইনসাফ কায়েম করতে হবে। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, আল্লাহ তাআলা ইনসাফ করার নির্দেশ দেন। ইনসাফ করতে হবে। ইনসাফ মানে কি? ইনসাফ মানে হলো নিজের ব্যক্তিগত থেকে নিয়ে প্রত্যেক কাজের মধ্যে ইনসাফ করা। আজকে আমাদের সমাজে ইনসাফ নাই, আমাদের পরিবারে ইনসাফ নাই। পরিবারে ইনসাফ না থাকার কারণে ভাইয়ে ভাইয়ে মিল নাই, বউ শাশুড়ি মিল নাই, পিতা আর ছেলে মিল নাই, ইনসাফ নাই। ইনসাফের খেয়াল করতে হবে। পরিবারের শাশুড়ি যিনি, উনি বৌমার সাথে কিভাবে ব্যবহার করবে সেটা ইনসাফ করতে হবে। ইনসাফ একদম সোজা সেখানে। আমি মা হয়ে আমার মেয়েকে যে আরেক শ্বশুর বাড়িতে দিছি, সেখানে আমার মেয়ে যেভাবে সুখে থাকুক আমি চাই, সুতরাং আমি ছেলের জন্য বউ আনছি, এর ক্ষেত্রেও আমি এই বউ যাতে সুখে থাকুক, এই বউ যাতে আমি শাশুড়ির থেকে কষ্ট না পাও, সে খেয়াল করতে হবে। তাহলে রসুলের আদর্শ গ্রহণ করা হবে। রসুলের আদর্শের মধ্যে কোরআনের সব আদেশ রসুলের আদর্শ। তো ডাইরেক্ট কোরআনের আদেশ ইনসাফ কায়েম করা। তো আমি আমার মেয়ের ক্ষেত্রে সুখ চাইবো, আমার মেয়ের শাশুড়ি আমার মেয়েকে কষ্ট না দেও সেটা আমি চাইবো। তাহলে আমার ঘরে আমার ছেলের বউ, সেও তো, আমিও তো তার শাশুড়ি, আমি কেন তাকে কষ্ট দিব? তাহলে ইনসাফ হয়ে গেছে। আর বউয়ের ক্ষেত্রে বউ খেয়াল করতে হবে, আপনি শুধু স্বামীকে আপন বুঝলে হবে না। আপনি আপনার স্বামীর মায়টা আপনার স্বামীর জান্নাত। তো আপনি আপনার স্বামীকে যত মহব্বত করবেন, এই স্বামীর উসিলায় স্বামীর মা আপনার শাশুড়িকেও তত মহব্বত করতে হবে। কেন? আপনার থেকে যদি আপনার শাশুড়ি কষ্ট পাইছে দেয়, এই কষ্টটা আপনার স্বামীর উপর আসবে। আপনার স্বামী হইল আপনার শাশুড়ির ছেলে, তো ছেলের উপর কষ্ট পেলে ওই ছেলে জাহান্নাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাযার রাব্বি ফি রাযাল ওয়ালিদি ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। পিতামাতার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি, পিতামাতার নারাজগি আল্লাহর নারাজগি। ইনাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, হাদিস। তো আপনি আপনার স্বামীকে অত্যন্ত ভালোবাসেন, কিন্তু স্বামীর মা আপনার শাশুড়িকে কেন আপনি বর করবেন? আপনার পরিবারে আপনার বাপের বাড়িতে আপনার মা আছে, সেখানে আপনার ভাইয়ের বউ আছে। দেখেন ইনসাফ কোথায়। আপনার ভাইয়ের বউ আপনার মার সাথে সদাচরণ করুক, আপনার মার সেবা করুক, এটা আপনি চান। তো আপনি এদিকে কেন আপনার শাশুড়ির সাথে সদ্ব্যবহার করবেন না, শাশুড়ির সাথে সদাচরণ করবেন না, শাশুড়িকে মা মনে করবেন না? তাহলে তো ইনসাফ হয় নাই। তো আপনি কিভাবে আশিকে নবী হবেন? রসুলের সিরত গ্রহণ করেন নাই। রসুলের সিরত গ্রহণ করা ছাড়া আশিকে নবী এটা স্লোগান হবে, কাজ হবে না। কারে শৈতামি কুনি নামত বলি গরবলি ইনস্তলানত বরবলি। রসুলের সুন্নত বিরোধী কাজ করে ওয়ালিদ দাবি করা, আশিকে রসুল দাবি করা, এটা কখনো হইতে পারে না। লিআন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু মুতিউ, যে যাকে ভালোবাসে তাকে অনুসরণ করে। তো আমরা রসুলের যদি আশেক হইতে চাই, আশেকে খাঁটি আশেকে মুস্তাফা যদি হইতে চাই, রসুলের আদর্শ গ্রহণ করতে হবে। রসুলের আদর্শ যদি গ্রহণ করি, তাহলে আশেকে নবী আর স্লোগান দেওয়া লাগবে না, স্লোগান দেওয়া লাগবে না। স্লোগান দিছে কিন্তু রসুলের আদর্শ নেয় নাই, জাহান্নামী। স্লোগান দিছে আদর্শ নেয় নাই, ডাইরেক্ট জাহান্নামী। হযরতে আবু তালেব রসুলের জন্মের সুসংবাদ শুনে বাদী আজাদ করে দিছে, দাসীকে মুক্তি করে দিছে। সুবহানাল্লাহ। তৎকালীন বাদী আজাদ করা বর্তমানে অনেক মোটা অঙ্কের দান করার মতো। এরকম বড় একটা কাজ করছে, বড় একটা কাজ করছে, কত বড় টাকা খরচ করছে রসুলের জন্মের খুশিতে। কিন্তু রসুল যখন আদর্শ বলছে, রসুল যখন গোষ্ঠীর লোকদেরকে সবাইকে ডেকে বলছে যে আল্লাহ তাআলা আমাকে নবী হিসেবে পাঠাইছে, আমাকে তোমরা তো মানো, আমাকে তোমরা বিশ্বাস করো, আমাকে তোমরা অনেক ভালোবাসো, তো আমি তোমাদেরকে বলতেছি, তোমরা যদি আমার আদর্শ গ্রহণ না করো, তোমরা যদি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কথা স্বীকার না করো, এই কথা অন্তরে না মানো, তাহলে তোমরা পরকালে অত্যন্ত শাস্তির অধিকারী হয়ে যাবে। এই কথা যখন বলছে, এই যে আবু লাহাব, রসুলের চাচা আবু লাহাবের ঘটনা।
আবুল আহাবের রসুলের জন্য অনেক দান করছে, অনেক খুশি হয়েছে, কিন্তু তখন আবুল আহাব রসুলকে ধমক দিয়ে বলতেছে তাব্বাল্লাক আলিহাযা জামাআতানা, হে নবী তুই ধ্বংস হ। নবী তো বলবে না, মুহাম্মদ বলছে তুই ধ্বংস হ। এই জন্য কি আমাদেরকে ডাকছো? যে অনেক বড় আয়োজন মনে করছিলাম, আমরা অনেক বড় দাওয়াত মনে করছিলাম, তুই আমাদেরকে ডাকি ওয়াজ করতেছিস না, ধ্বংস হ। দেখেন রসুলের জন্মে খুশি হইয়া বাঁধি আজাদ করছিল, কিন্তু রসুলের আদর্শের যখন দাওয়াত শুরু করে দিয়েছে, রসুলের আদর্শ ভালো লাগে নাই, রসুলের আদর্শ গ্রহণ করে নাই, এই আবুল আহাব রসুলকে ধমকি দিছে। আল্লাহ রাব্বুল আলামিন এই আবুল আহাবের পাল্টা উত্তর একেবারে কোরআনের মধ্যে কিয়ামত পর্যন্তের জন্য কোরআনের মধ্যে নাযিল করে দিয়েছে। তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবুল আহাবের দুনো হাত ধ্বংস। রসুল কেন ধ্বংস হবে? রসুলের সম্মান তো আমি বাড়াবো, আবুল আহাব ধ্বংস হোক। সেজন্য সম্মানিত হাজরিন, রসুলের আদর্শ যদি আমরা নিছি, এই কথা 100% বিশ্বাস করতে হবে যে আমরা যদি রসুলের আদর্শ গ্রহণ করতে পারি, তাহলে আমাদের সমাজের মধ্যে আর কোনো বিশৃঙ্খলা থাকবে না। আমাদের প্রধান অতিথি চলে আসছে, ইনশাআল্লাহ আমরা যারা রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছি, আমরা অতি সত্ত্বে প্যান্ডেলস্থলে চলে আসব। সম্মানিত হাজরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের মধ্যে রয়েছে উত্তম নমুনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের মধ্যে আরেকটা আছে, এতিম গরিবদের সেবা করেন। তো এতিম গরিবদের সেবা এটা যদি করি, রাসূলের আদর্শের মধ্যে রয়েছে যাকাত দান করেন। যাকাত যদি আমরা পরিপূর্ণভাবে দান করি এবং এতিম মিসকিনদেরকে সেবা করি, যাকাতের বাইরে সেবা ওইটার মধ্যে উদ্বুদ্ধ করা হয়েছে। আনা ওয়া কাফিলুল ইয়াতীমি ফিল জান্নাতি হাকাযা। আমি এই কথা বুঝাইতে চাচ্ছি, সিরত এটা সীমিত নয়, এটা অনেক ব্যাপক, অনেক ব্যাপক। আমাদের সমাজ সোনালী সমাজ হবে কেন? এই যে সবগুলা সেখানে আছে। সেজন্য দেখেন ইনসাফের ব্যাখ্যা যদি দিতে যাই, এই যে আমি একটা বলছি মাত্র পারিবারিক মাত্র বউ শাশুড়িটা বলছি, সেখানে খেয়াল করতে হবে এগুলো। দেখেন পিতা মাতার মধ্যেও, ছেলে এবং সন্তানের মধ্যে ইনসাফ নাই অনেক সময়। দেখেন অনেক পিতা আছে ছেলেদেরকে এমন ছাপা, ছেলে যেটা টাকা কামাই করে তার থেকে মানে এমন ভাবে দোহন করে, যা কামাই করে শব্দ, যা কামাই করে শব্দ। না, আপনি পিতামাতার হক আছে, ঠিক আছে, পিতামাতার হক আছে, এটা ইসলামে দিছে ঠিক, কিন্তু আপনি সীমার বাইরে গিয়ে চাপতে পারবেন না। আপনার দায়িত্ব কতটুকু? আপনার সন্তান যদি বালেক হয়ে গেছে এরপরে আপনার সন্তানকে আর বেশি চাপতে পারবেন না। মালিক হয়ে গেছে, সে টাকা পয়সা কামাই করতেছে, তার জন্য আপনার উপর হক হইল আপনার সেবা করবে, আপনার প্রয়োজন যতটুকু সেগুলা দিবে। সে তার বিবিকে যেভাবে খাওয়ান দাওয়ান করায়, তার বিবিকে যেভাবে পড়ায়, আপনাকেও সেভাবে খাওয়াইবে, আপনাকেও সেভাবে পড়াইবে, এটা হক। কিন্তু তার বাইরে আপনি চাইতেছেন সব কিছু আমাকে দাও, আমি জায়গা সম্পদ ক্রয় করি, তোর অন্য ভাইদের সবার জন্য হয়ে যাবে না। এটা দিলে, ছেলে দিলে এটা, কিন্তু আপনি বেশি দাবি করতে পারবেন না। কথা আছে না, লেবু বেশি টিপলে তিতা বাইর হয়। সম্মানিত হাজরিন, ইনসাফ। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আবার অনেকে হক বেশি বুঝে ফেলে, অনেকে হক আদায় করে না, আবার অনেকে বেশি বুঝে ফেলে। হক এমন ভাবে বুঝে দেয়, ইসলামের অন্য হুকুম পালন করতেছে না, হক আদায় করতেছে। যেমন অনেক বিত্তশালী মানুষ পাওয়া যাবে যাদের উপর হজ ফরজ হয়েছে। দেখেন ইনসাফ, হক আদায় করার মধ্যে বেশি বুঝে ফেলতেছে। বলছে মুরব্বী আপনি হজ করতেছেন না কেন? বলেন যে আমি কিভাবে হজ করব, আমার মেয়েকে বিয়ে দিতে হবে, অনেক টাকার খরচ আছে, কিভাবে হজ করব? বিল্ডিং করতে হবে। এই যে হক বুঝতেছে দিয়া, বিল্ডিং করতে হবে, মেয়েকে বিয়ে দিতে হবে, বোন বিয়ে দিতে হবে, এগুলা তো হক। এগুলা কেমনে আমি আদায় করব? এগুলা আদায় করতে গেলে তো আমি এখন হজে যাওয়া সম্ভব হবে না। তো আপনি হক বুঝছেন। ইসলাম কি বলে আপনাকে? ইসলাম বলে আপনি যদি হজের সামর্থ্যবান হয়ে গেছেন তাহলে হজে চলে যাইতে হবে। আপনার মেয়ের বিয়ে আল্লাহ ব্যবস্থা করবে, আল্লাহর হাওলা। বিয়েতে আবার বড় খরচ কি? এটা তো আমরা বানাইছি। বিয়েতে বড় খরচ কি? আবার বিয়েতে তো ছেলের খরচ আছে, মোহর, বাকিগুলো আমরা বানাইছি।
দেখেন খরচ যেগুলা নাই সেগুলা আমরা খরচ মনে করে, সেগুলা আমরা হক মনে করে বড় একটা ফরজ বিধান আমরা ছাড়িয়ে দিছি। অথচ রসুলের কঠোর ধমকি আছে, কঠোর ধমকি আছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাদের হজ ফরজ হয়েছে, যাদের হজ ফরজ হয়েছে, হজে যাওয়ার সামর্থ্য আছে অথচ হজ করে নাই, তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে ইহুদি হই মরক, সে খ্রিস্টান হই মরক, আমার কিছু যায় আসে না। নাউজুবিল্লাহ সুম্মা নাউজুবিল্লাহ। রসুলের বদদুয়া আছে। তাহলে বুঝতে হবে যারা হজ করে নাই হজ ফরজ হয়ে, তাদের মৃত্যুর সময় কলিমা নসিব হবে না। এই হাদিস থেকে বোঝা যাচ্ছে তাদের মৃত্যুর সময় ঈমান হারা হয়ে মরার সম্ভাবনা বেশি। অনেকে হজ করে না, দে আরে আমার পিতামাতা হজ করে নাই, তাদেরকে হজ না করাই আমি কিভাবে করি। দেখেন কিতাবে পরিষ্কার লেখা আছে, হজ্জুল ফরজি আওলা মিন হুকুকিল ওয়ালিদাইন, হজ্জুল ফরজি আওলা মিনাল ওয়ালিদাইন ওয়া হজ্জুন নফলি ওয়া তাআতুল ওয়ালিদাইন আওলা মিনাল হজ্জিন নফলি। কিতাবের মধ্যে আছে আপনি পিতামাতার সেবা করার চেয়ে ফরজ হজের মধ্যে চলে যাওয়া এটা উত্তম। তো দেখেন আপনি পিতা হয়ে সন্তান থেকে কতটুক হক পাবেন, সন্তানকে কতটুক ছাপতে পারবেন, এই মশালার থেকে বুঝে নেন। সন্তানের জন্য ফরজ হজ আগে। পিতামাতা যদি একেবারে অসল নয়, পিতামাতা খাইতে পারে, নিজে নিজে সামর্থ্যবান আছে, খাওয়া দাওয়া আছে, বাকি পিতামাতারকে এক্সট্রা খুশি করা এটার চেয়ে ফরজ হজের মধ্যে চলে যাওয়া এটা আপনার জন্য আবশ্যক। তবে নফল হজের ক্ষেত্রে নয়, পিতামাতার সেবা আগে নফল হজের চেয়ে। তো এখন দেখেন অনেক সন্তান পিতামাতাকে হজ করে নাই, সেই জন্য নিজে করতেছে। তো রসুলের কি দমকি দেখেন, পরিষ্কার হাদিস, যে ব্যক্তি হজের সামর্থ্যবান হয়েছে ওয়ালাম ইয়াহুজ্জা, হজ করে নাই, ফালইয়ামুত ইনশা ইয়াহুদিয়ান ইনশা নসরানিয়া আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যারা হজের সামর্থ্যবান হয়ে হজ করে নাই, তারা চাই ইহুদি হই মরক, চাই নাসারা হই মরক, আমার কিছু যায় আসে না। তো দেখেন পিতামাতার হক কতটুক, ভাই বোনের হক কতটুক। অনেক ভাই হজ করতেছে না বোন বিয়ে দেওয়ার জন্য, না, আপনার বোন বিয়ে আগে নয়, হজ আগে, ঘর বাঁধা আগে নয়, হজ আগে। তো দেখেন হক আমরা বাড়াই ফেলছি। হক আদায় করতে হবে, আত্মীয়তার বন্ধন রক্ষা করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে প্রতিটি স্তরে রসুলের সিরত বাস্তবায়ন করার তৌফিক দান করুক। রসুলের সিরত অত্যন্ত ব্যাপক, প্রতিটি স্তরে রসুলের সিরত গ্রহণ করে সোনালী সমাজ, সোনালী রাষ্ট্র, সোনালী দেশ, এই বাংলাদেশ শান্তিময় দেশ করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।